আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য যে সিরিজ আমরা স্টার্ট করেছিলাম, আজকে তার চতুর্থ ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আরআরবি, এনটিপিসির একটি গুরুত্বপূর্ণ টপিক পাচনতন্ত্র এর বিগত কয়েক বছরের প্রশ্ন এবং উত্তরের সম্পর্কে আলোচনা করব, যেগুলি এই বছরও চান্স আছে। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যায়। আজকের প্রথম প্রশ্ন হলো, মানুষের হজম প্রক্রিয়া কোথা থেকে শুরু হয়? পাকস্থলী, মুখগহ্বর, ক্ষুদ্রান্ত না বৃহদন্ত? তো মানুষের হজম প্রক্রিয়া শুরু হয় মুখগহ্বর থেকে। তো এর উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট, অ্যামাইলেজ এনজাইম কোন উপাদান হজমে সাহায্য করে? প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট না মিনারেল? তো অ্যামাইলেজ এনজাইম হজম করতে সাহায্য করা হচ্ছে কার্বোহাইড্রেটকে। তো এর উত্তর হয়ে যাবে অপশান সি, কার্বোহাইড্রেট। নেক্সট, পরিপাকতন্ত্রের সবচাইতে দীর্ঘ অংশ কোনটি? খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত না বৃহদন্ত? তো পরিপাকতন্ত্রের সবচাইতে দীর্ঘতম স্থান হচ্ছে ক্ষুদ্রান্ত। এর উত্তর হয়ে যাবে অপশান সি, ক্ষুদ্রান্ত। নেক্সট, হজম প্রক্রিয়া পিত্তরসে কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? অগ্ন্যাশয়, পাকস্থলী, যকৃৎ না প্লীহা? বাইল জুস নিঃসৃত হয় যকৃৎ থেকে। নেক্সট, পিত্তরস কোথায় সঞ্চিত থাকে? যকৃতে, প্লীহায়, পাকস্থলী না পিত্তথলিতে? তো যকৃৎ সঞ্চিত থাকে পিত্তথলিতে, অপশান ডি। নেক্সট, ট্রিপসিন কোনটি হজমে সাহায্য করে? চর্বি, প্রোটিন, শর্করা না ভিটামিন? তো সিন থাকলে সেটা প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, অর্থাৎ ট্রিপসিন প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে বা প্রোটিন হজমে সহায়তা করে। তো উত্তর হচ্ছে অপশান বি, প্রোটিন। নেক্সট, খাদ্য হজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটি? অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন না পেপসিন? তো খাদ্য হজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেপসিন। উত্তর অপশান ডি, পেপসিন। নেক্সট, হজম প্রক্রিয়া শেষে প্রধানত কোথা থেকে পুষ্টি উৎপাদন শোষিত হয়? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত না খাদ্যনালী? তো হজম প্রক্রিয়ার শেষ প্রান্তে শোষিত হয় ক্ষুদ্রান্ত থেকে, অপশান সি, ক্ষুদ্রান্ত। পাকস্থলীতে খাদ্য কতক্ষণ সঞ্চয় হয়ে থাকে? 30 মিনিট, 1 ঘন্টা, 2 থেকে 4 ঘন্টা না 8 ঘন্টা? তো পাকস্থলীতে খাদ্য খাওয়ার পর 2 থেকে 4 ঘন্টা সংরক্ষণ থাকে। তো কোনো কোনো বইয়ে সেটা 4.5 ঘন্টাও লেখা থাকে। তো এর উত্তর হিসেবে অপশান সি, 2 থেকে 4 ঘন্টা। নেক্সট, লাইপেজ এনজাইম কোনটি হজমে সহায়তা করে? প্রোটিন, শর্করা, চর্বি না পানি? তো লাইপেজ যে এনজাইম আছে সেটি চর্বি সংশ্লেষণে সহায়তা করে। উত্তর হিসেবে অপশান সি, চর্বি। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল কোথায় উৎপন্ন হয়? অগ্ন্যাশয়, যকৃৎ, পাকস্থলী না ক্ষুদ্রান্ত? তো এইচসিএল যে অ্যাসিড আছে সেটা পাকস্থলীতে উৎপন্ন হয়। তো এর উত্তর আসবে অপশান সি, পাকস্থলী। অগ্ন্যাশয় কোন ধরনের গ্রন্থি? বহির্ক্ষরা গ্রন্থি, অন্তর্ক্ষরা গ্রন্থি না উভয়ক্ষরা গ্রন্থি না কোনোটি নয়? তো অগ্ন্যাশয়কে বলা হয় মিক্স গ্ল্যান্ড, অর্থাৎ এটি বহির্ক্ষরা গ্রন্থি, অর্থাৎ উত্তর আসবে অপশান সি, উভয়ক্ষরা গ্রন্থি। অগ্ন্যাশয় একটি উভয়ক্ষরা গ্রন্থি। খাদ্যনালীর আন্দোলনকে কি বলা হয়? সঞ্চালন, পেরিস্টালসিস, শোষণ না রেচন? তো খাদ্যনালীর যে আন্দোলন তাকে বলা হয় পেরিস্টালসিস, অর্থাৎ উত্তর আসবে অপশান বি, পেরিস্টালসিস। মুখগহ্বরে কোন এনজাইম নিঃসৃত হয়? পেপসিন, ট্রিপসিন, স্যালিভেরি অ্যামাইলেজ না লাইপেজ? মুখগহ্বরে আমরা থাকে লালাগ্রন্থি, সেই লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয় স্যালিভেরি অ্যামাইলেজ। প্রোটিন সম্পূর্ণভাবে কোথায় হজম হয়? পাকস্থলীতে, মুখে, ক্ষুদ্রান্তে না বৃহদন্তে? প্রোটিন সম্পূর্ণরূপে হজম হয়ে যায় আমাদের ক্ষুদ্রান্তে, অপশান সি, ক্ষুদ্রান্ত। প্রোটিন সম্পূর্ণরূপে হজম হয়ে যায় ক্ষুদ্রান্তে, অপশান সি। ক্ষুদ্রান্তের 3টি অংশের মধ্যে সবচাইতে কোনটি প্রথম? ইলিয়াম, ডিউডেনাম, জেজিয়াম না রেকটাম? তো ক্ষুদ্রান্তকে 3টি ভাগে ভাগ করা হয়, সবকথে প্রথম অংশ হচ্ছে ডিউডেনাম। উত্তর অপশান বি, ডিউডেনাম। নেক্সট, খাদ্য পাকস্থলীতে পরিণত হয় কোন রূপে? চিম, বাইল, অ্যাসিড না ল্যাকটোজ? তো খাদ্য পাকস্থলীতে চিম রূপে সঞ্চিত হয় বা খাদ্যতে পরিণত হয় চিম রূপে। তো এর উত্তর হিসেবে অপশান এ, চিম। নেক্সট, ক্ষুধা নিয়ন্ত্রণে কোন হরমোন কাজ করে? ইনসুলিন, গ্লুকাগন, গ্লেনিন না থাইরক্সিন? তো আমাদের যে ক্ষুধা হয় তার নিয়ন্ত্রণ করা হচ্ছে গ্রেলিন নামক হরমোন। তো উত্তর হিসেবে অপশান সি, গ্রেলিন। বৃহদন্তের প্রধান কাজ কি? হজম, শোষণ, পানি শোষণ না রক্ত শোষণ? তো বৃহদন্তের প্রধান কাজ হচ্ছে পানি শোষণ করা। আমাদের দেহের মধ্যে যে অতিরিক্ত পানি খাদ্যের মাধ্যমে বেরিয়ে যায় বা মলের মাধ্যমে বেরিয়ে যায় সেটাকে শোষণ করাই বৃহদন্তের প্রধান কাজ। এর উত্তর হবে অপশান সি, পানি শোষণ। রেকটাম এর কাজ কি? খাদ্য হজম, পানি শোষণ, খাদ্য সংরক্ষণ না বজ্র সংরক্ষণ? তো রেকটামের কাজ হলো পত্র পদার্থ, যে খাদ্য হজমের ফলে যে বজ্র পদার্থ উৎপন্ন হয় সেটাকে সংরক্ষণ করা। এর উত্তর হবে অপশান ডি, বজ্র সংরক্ষণ করা রেকটামের প্রধান কাজ। ক্ষুদ্রান্তের পুষ্টি উপাদান শোষণ করে কোন কোন গঠন? কোষ, ফোল্ডাস, ভিলাই না সিলিয়া? তো ক্ষুদ্রান্তের পুষ্টি উপাদান শোষণ করে হচ্ছে ভিলাই। উত্তর আসবে অপশান সি। নেক্সট, মুখের লালা কিসের সাহায্যে উৎপন্ন করা হয়? যকৃৎ, মুখের গ্রন্থি, পিত্তথলি, পাকস্থলী? তো মুখের যে লালা সেটা উৎপন্ন হয় মুখের গ্রন্থি দ্বারা, যে স্যালাইভা গ্রন্থি থাকে সেই স্যালাইভা গ্রন্থি দ্বারা।
এর উত্তর হবে অপশান পি, মুখের গ্রন্থি। নেক্সট, যকৃৎ কোন ধরনের রস তৈরি করতে পারে? অ্যাসিটিক, অ্যালকালাইন, নিউট্রাল না অক্সিডেটিভ? তো যকৃৎ যে ধরনের রস তৈরি করে সেটা হচ্ছে অ্যালকালাইন ধর্মী। উত্তর হবে অপশান বি, অ্যালকালাইন। নেক্সট, গ্যাস্ট্রিক জুসে HCl ছাড়াও আরও কী থাকে? পেপসিন এবং রেনিন, লাইপেজ এবং অ্যামাইলেজ, ট্রিপসিন ও কার্বনেট ফ্যাটি অ্যাসিড। তো যে গ্যাস্ট্রিক জুসে HCl ছাড়াও পেপসিন থাকে যেটা প্রোটিন হজম করে, এবং রেনিন থাকে যেটা কেসিন অর্থাৎ দুধকে হজম করতে সাহায্য করে। তো উত্তর হচ্ছে অপশান এ, পেপসিন এবং রেনিন গ্যাস্ট্রিক জুসে থাকে। খাদ্যনালীতে স্ফিংক্টার এর কাজ কী? শোষণ, রস নিঃসরণ, প্রবেশ ও নিয়ন্ত্রণ, লালা তৈরি। তো খাদ্যনালীতে স্ফিংক্টার যে কাজ হচ্ছে প্রবেশ এবং নির্গমন নিয়ন্ত্রণ করা। খাদ্যের প্রবেশ এবং নির্গমনকে নিয়ন্ত্রণ করা খাদ্যনালী স্ফিংক্টারের কাজ। এটাই ছিল আজকে লাস্ট কোশ্চেন। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে এবং নেক্সট পরবর্তী কোনো একটা টপিকে নিয়ে, যেটা রেলওয়ে NTPCর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।